আজকে ঝাল মিষ্টি টক রত্নাবতীর রান্নাঘরে আজকে হবে যে পায়েস পুলি। এটা হচ্ছে পায়েস পুলি। এই যে আমি 6 কিলো দুধ বসিয়েছি আর ঘি দিয়ে চালটাকে নেড়ে নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে ধুয়ে এই গোবিন্দভোগ চালটাকে ধুয়ে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে ছেঁকে এই কড়াতে ঘি দিয়ে নেড়ে আর এই দুধে দিয়েছি ঘি দিয়ে নেড়ে দুধে দেওয়া আছে। ঝাল মিষ্টি টক রত্নাবতীর রান্নাঘরে আজকে পায়েস পুলি জিনিসটা আমি দেখাবো। পায়েস পুলি করবো। হ্যাঁ, পায়েসের সঙ্গে পুলি পিঠে করে পায়েস পুলি বানাবো। এই দুধ বসিয়েছি আর পায়েস পুলি বানাবো আজ ঝাল মিষ্টি টক রত্নাবতীর রান্নাঘরে। এই ঝাল মিষ্টি টক রত্নাবতীর রান্নাঘরে আজকে হবে পায়েস পুলি। এই যে আমি নারকেল মারছি, এতে বাতাসা, খোয়া ক্ষীর, তারপরে চিনি, তারপরে নলের গুড়ের পাটালিকে ভেঙে দিয়েছি, দিয়ে এই নারকেল কুড়ে এই ভালো করে এটাকে পুরটাকে বানাচ্ছি। এতে পুলিতে চালগুড়িকে গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে দোলে পুলি করে তাতে এই দেবো, এই পুর দিয়ে তবে এই দুধেতে ফুটাবো। এখানে হচ্ছে পায়েস, এতে পুলি পিঠে করে এতে দিয়ে পায়েস পুলি হবে। আজকে আখির পৌষ মাসের শেষ, আজকে আমার পায়েস পুলি হবে। 7 কিলো দুধে করা হচ্ছে। এইটা হচ্ছে নারকেল কুড়ে, এটা খোয়া ক্ষীর, তারপরে বাতাসা, পাটালি, চিনি দিয়ে এটা পুরটা তৈরি হচ্ছে। এই পুর দিয়ে হবে আমার পুলি পিঠে, মানে খলি করে তাতে পুর দিয়ে পুলি পিঠে হবে, করে এই দুধে ফুটানো হবে। হ্যাঁ, এই যে চালের গুঁড়ি, গরম জল, ফুটন্ত গরম জল দিয়ে এই চালের গুঁড়ি মাখাচ্ছি। এই ফুটন্ত গরম জল দিয়ে চালের গুঁড়িতে একটু নুন দিয়েছি, নুন দিয়ে ভালো করে থেসছি। গরম জল দিয়ে ফুটন্ত গরম জল দিয়ে চালের গুঁড়িটাকে ভালো করে থেসছি একবারে ভালো করে। এই ফুটন্ত জল নিয়ে এই যে ফুটন্ত জল ফুটিয়ে গরম ফুটন্ত জল, এই জল দিয়ে এই চালের গুঁড়িটাকে ভালো করে জল দিয়ে এই চালের গুঁড়িটাকে নুন দিয়েছি, নুন দিয়ে জল দিয়ে এই থেসছি। যত ভালো করে মাখাবো তত ভালো মাখানো হবে। রান্নাঘরে আজ পায়েস পুলি করবো। পায়েস পুলির জন্য এই গরম ফুটন্ত জল দিয়ে এই যে গুঁড়ি, এই গুঁড়ি, এই চাল গুঁড়ো করে গুঁড়ি এনেছি দেশ থেকে। চাল গুঁড়ি দিয়ে গুঁড়িটা এতে দিয়ে এতে নুন দিয়ে গরম জল দিয়ে থেসছি। ভালো করে গরম জল দিয়ে মাখাচ্ছি। ফুটন্ত জল দিয়ে মাখলে মাখটা খুব ভালো হবে। আর নতুন চালের গুঁড়ি, নতুন চালের চাল গুঁড়ি, সেই জন্য এই জিনিসটা আরও মোলায়েম হচ্ছে মাখলে। একে এবার পুলি করে এতে পুর ভরে দুধে পায়েস হচ্ছে, পায়েসের মধ্যে দিয়ে ফুটাবো, তাহলে হবে পায়েস পুলি। এটা আমার আজকে পৌষ সংক্রান্তি পায়েস পুলি, ঝাল মিষ্টি টক রত্নাবতী রান্নাঘরে পায়েস পুলি হবে। সেই জন্য চালের গুঁড়িকে গরম জল দিয়ে থেসে ভালো করে মাখছি। এই যে পুলি হচ্ছে, পুলি বানাচ্ছি। এই পুলি করে এবার খুলি করেছি, এতে পুর ভরে এই যে পুর, এই নারকেল, খোয়া ক্ষীর, বাতাসা, চিনি দিয়ে ক্ষীর করেছি, পাটালি, নতুন গুড়ের খেজুর গুড়ের পাটালি, খোয়া ক্ষীর, তারপরে বাতাসা, চিনি দিয়ে এই পুরটা করেছি। করে এই খিলি হচ্ছে, এই যে খিলি করা হচ্ছে। এই যে গুলি করে রেখেছি, এরকম ছোটো ছোটো গুলিকে খিলি হয়েছে। খিলি করে তারপর তার ভিতরে পুর ভরে এটা যে পুলি হয়েছে।
তাহলে পায়েস পুলি হবে। পায়েস হচ্ছে, তাতে পুলিগুলো দেওয়া হবে, পায়েস পুলি। সেইটা মা এই যে পায়েস পুলি হচ্ছে, এই পুলি করে এই পায়েস হয়েছে, পায়েসে ঢালছি। যে পায়েস পুলি হচ্ছে, এই যে ছেলে ফুলের ঘর, দুটো বামুন ঝুলি ঘর, বামুন ঝুলি করেছি। এই বামুন ঝুলিকে আগে দিচ্ছি, বামুন ঝুলি, এই পায়েস পুলি। এই ছাড়ছি পায়েসে, এই ছাড়ছি, এই ছাড়ছি, এই ছাড়ছি। তো গ্যাসটা বেরিয়ে যাচ্ছে না। পায়েস ছাড়ছি, এই পায়েস ঘেঁটে দিল, পায়েসের সঙ্গে ফুটবে পায়েস পুলি। পায়েস পুলি হবে। হ্যাঁ নাড়ু, এই যে খুলি হচ্ছে, খুলি করে সবাই খুলি করছি, আমরা খুলি করছি। আমার হেল্পার, এই যে হেল্পার, এরা সবাই মিলে খুলি করছি। পায়েস পুলি হচ্ছে, ডাল মিষ্টি টক রত্নাবতীর রান্নাঘরে পায়েস পুলি হচ্ছে। সাবস্ক্রাইব করে ইউটিউবেতে দেখবেন, আমার রান্নাঘর আছে, রান্নাঘরে অনেক রকমের রান্না, নানা রকমের চেষ্টা করেছি। সেই সাবস্ক্রাইব করে ঝাল মিষ্টি টক রত্নাবতীর রান্নাঘর, এটা ইউটিউবে দেখা যাবে, এখন ফেসবুকেও ছাড়বো। যাই হোক, সবাই দেখে সাবস্ক্রাইব করে সবাই শেয়ার করবেন বেশি বেশি করে। আমি আরও ভালো ভালো পিঠে রান্না করে দেখাবো। এরকম ছিল। এই যে এবার বাতাসা দিচ্ছি, এবার এটা হয়ে এসেছে, এবার বাতাসা, এটা বাতাসা দেওয়া হচ্ছে। বাতাসা দিলে জিনিসটা খুব সুন্দর চিটটা হয়, আর খেতেও ভালো লাগে, কালারটাও দারুণ হয়। চিনি আমাকে পাঠিয়ে দিই। পিঠে খেয়েছিলে? মেট্টু দেওয়া হয়ে গেছে, মেট্টু এতে দিয়েছি। একটা কেটেছিস নাকি?